এরকম দেশি জ্যান্ত তেলাপিয়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেশি তেলাপিয়া কিন্তু একটু ছোট ছোটই হয়, যেমনটা আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে মাছগুলো দেখে ইচ্ছে করছিল সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই আবার সবজি খুব পছন্দ করে, তাই আজকে সবজি দিয়েই রান্না করছি। সর্ষে দিয়ে অন্য একদিন খাওয়া যাবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। এরকম তেলাপিয়া পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে তেলাপিয়া মাছ পছন্দ করো কমেন্ট করে জানিও। আজকে আমি এই মাছগুলো পটল আর আলু দিয়ে ঝোল বানাবো। এগুলোও ভেজে নিচ্ছি। যে কোনো মাছই কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই আমিও কিন্তু মাছগুলো খুব হালকাভাবেই ভেজে নিচ্ছি। অনেকগুলোই মাছ ছিল, সব এক এক করে ভেজে নিলাম। আমাদের বাড়িতে তো পুজো আচ্ছা বা যে কোনো নিরামিষ খাওয়ার দিন বাদে বাকি সব দিন বেশিরভাগই মাছ থাকে। তোমরা এরকম কারা কারা আছো বলো তো, যে মাছ ছাড়া একদম খেতে পারো না? আমাদের বাড়িতে কিন্তু সবাই এরকম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরকম করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাও তোমাদের পছন্দ মতো কাটতে পারো। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর আলু একসাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা মশলা, যেখানে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু টমেটো। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, পটল আর আলু ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপরে ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর সবশেষে নামানোর আগে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমি ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো জানিও। টাটা।